হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমরা এখন অনেকেই হয়তো আমরা বাংলা পড়তে পারি কিন্তু ইংলিশ পড়তে জানি না। তবে ইংলিশও পড়তে পারি কিন্তু ইংলিশ ওয়ার্ডগুলো আমরা বুঝতে পারি না। আমরা যেহেতু বাঙালি বাংলাটাই বেশি বুঝি। সেক্ষেত্রে অনেকেই আমাদেরকে যে মেসেজগুলা করে যে অনেকে ইংলিশে একটা মেসেজ করলো, সে মেসেজ কিন্তু উত্তর আমরা দিতে পারি না। যেহেতু আমরা ইংলিশ জানা না জানার কারণে হয়তো আমরা উত্তর দিতে পারি না। এখন বিষয় হচ্ছে, এখন আমি এটাকে কিভাবে উত্তর দিব? এখন একজনের কাছে নিয়ে যেতে হবে, বা এটা কি লেখছে একটু বুঝিয়ে বলেন। তা পড়বে আপনাকে শোনাবে। এখন আপনাকে সে কি সত্যি বলল না মিথ্যা বলল তাও তো আপনি জানতে পারলেন না। অর্থাৎ সে যাই বলল তাই আপনি বিশ্বাস করতে হলো। তো এখন আর এরকম পরিস্থিতির শিকার আর হতে হবে না। এখন আধুনিক যুগে স্মার্টফোন হাতে পাওয়ার পরেই কিন্তু মানুষের অত্যাধুনিক সুব্যবস্থা করেছেন। সো আমরা এখন এখান থেকে দেখতে পারবো যে, যেকোনো ট্যাক্স অর্থাৎ ইন্ডিয়ান হোক, হিন্দি হোক, আরবি হোক, তামিল হোক, কেরালা হোক, ইংলিশ, আরবি, সৌদি অর্থাৎ যেকোনো ভাষায় আপনি রূপান্তর করে বাংলা ট্রান্সলেট করতে পারবেন শুধু একটা ক্লিকে। সো এত সহজ, অর্থাৎ এক ক্লিকেই কিন্তু আপনার এটা হয়ে যাবে। সো এখান থেকে আমরা সর্বপ্রথম যে বিষয়টা, আমি এই অ্যাপসটা কোথায় পাবেন এবং কিভাবে ডাউনলোড করবেন আমি ভিডিও শেষে বলে দিব। সর্বপ্রথমে আমাদের অ্যাপসটাতে ক্লিক করব। অ্যাপসে ক্লিক করার পর এখান থেকে এমন একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। আসার পর এখান থেকে আপনি সর্বপ্রথম এটাকে ইংলিশেই রাখবেন। যেহেতু আমি ইংলিশ থেকে ট্রান্সলেট করব বাংলা। এই যে এখানে লিখলো বাংলা। সো এখান থেকে আপনি সর্বপ্রথম এখানে ইংলিশ থাকবে, এখানে ইংলিশ থাকবে, ২ সাইডে ইংলিশ থাকবে। সো এখান থেকে যেহেতু আমি ট্রান্সলেট করতে চাচ্ছি ইংলিশ টু বাংলা। সো এখানে দেখতে পারছেন এখানে আমি এখান থেকে ট্রান্সলেট করব। এটার থেকে ইংলিশ থেকে আমরা ট্রান্সলেট করে এখানে আসব। সেক্ষেত্রে আমরা সর্বপ্রথম আমরা কি এটাকে কিছু অ্যালাউ পারমিশন চাইবে। প্রথম অবস্থায় আপনি একটু অ্যালাউ করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে অফ নামক যে অপশনটা আছে, এখানে কিন্তু সর্বপ্রথম একটা ক্লিক করে নিতে হবে। সো আমি এখান থেকে ক্লিক করার পর যদি এখানে মার্ক না থাকে মার্কটা করে নেবেন, তারপর অ্যাকসেপ্ট করে নেবেন। সো আমি এখান থেকে অ্যাকসেপ্ট করে নিলাম। তারপর এখান থেকে স্টার্টে ক্লিক করলাম। স্টার্টে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার একটা অপশনাল এখানে আমার ডিসপ্লেতে শো করেছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সো আমরা এখন এখান থেকে যদি আমরা একটু ব্রেক নিয়ে নেই, ব্রেক নিয়ে যদি আমরা এখন একটা নিউজ পেপারে চলে আসি, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ইন এ স্টেটমেন্ট মেট্রোপলিটন পুলিশ said the suspect was scanned feelings the scene in। অর্থাৎ আমরা কিন্তু এখানে সর্ব কথা হচ্ছে ইংলিশে এনে কি লেখলো সেটা কিন্তু আমি এখন বুঝতে পারছি না। সেক্ষেত্রে আমার এখন বাংলা ট্রান্সলেটের প্রয়োজন। এখন যেহেতু সে একজন, মনে করুন যে আপনাকে একটা লেটার দিল, সেই লেটারটা আপনি বুঝতে পারলেন না। এখন এটা কি লেখলো আপনি এখন বুঝবেন কিভাবে? সো এখানে যে আইকনটা দেখতে পাচ্ছেন, আমি যে আইকনটা এখানে, এটার মধ্যে যদি আপনি একটা ক্লিক করেন তাইলে কিন্তু এটা আপনার ট্রান্সলেট হয়ে বাংলা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার যে আইকনের মতো কলমটা দেওয়া আছে, এই যে গোল, এখানে যখন আমি একটু ক্লিক করব, এখানে দেখতে পাচ্ছেন আমি যে এখানে এই জিনিসটা আমি যেখানেই রাখবো, যে প্রান্তেই রাখবো, রাখার পর আমি যখন এখানে একটা ক্লিক করব, এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু সবগুলো বাংলা হয়ে যাচ্ছে, দেখছেন না? এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সম্পূর্ণভাবেই কিন্তু এখানে বাংলা হয়ে গেছে। অর্থাৎ আপনি এখান থেকে, তারপর এখান থেকে ক্রপ করলে কিন্তু এটা আবার চলে যাবে। তারপরে এখান থেকে আপনি যে কোনো একটা ভিডিওতে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যে কোনো প্রান্তে আপনি এটাকে ডাবল একটা টাচ করবেন। এই দেখতে পাচ্ছেন আমি যখন এখানে টাচ করব, এটাকে এখানে রাখলাম, রাখার পর এখানে টাচ করলাম। টাচ করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাংলা হয়ে গেছে। অর্থাৎ আপনার যে কোনো ভিডিও বা যে কোনো আপনার টেক্সটকে আপনি বাংলা এটা পরিণত করতে পারবেন। আমি যখন এখানে এটা ক্লিক করব, এখানে ক্লিক করে একটি টাপ করব। টাপ করার পরেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণটা বাংলা হয়ে গেছে। এখন যদি হয় ইংলিশ বা হিন্দি বা কেরালা বা যে কোনো ভাষায় আপনি কিন্তু এটা রূপান্তরিত করতে পারবেন বাংলায়। সো এখন আর টেনশন নাই, যারা ইংলিশে মেসেজ করে তাদেরকে আপনি সরাসরি লিখতে পারবেন। এখন আর একটা বিষয় আমি আপনাকে দেখাবো।